নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, 21শে জুন, যেটি হলো বিশ্ব যোগা দিবস। এবং সেই যোগা দিবস হিসাবে আমরা 21শে দিনটি পালন করি। এবং আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের বিশেষ অতিথি অস্মিত ধর চৌধুরী। এবং অস্মিত ধর চৌধুরী আমাদের কিছু আজকে যোগা করে দেখাবে। তো আপনারা চোখ রাখুন, আপনারা পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। তো এই যোগা শুধু শরীর চর্চা নয়, এটি একটি জীবন দর্শন। এটি আমাদের শরীর, মন এবং আত্মাকে এক সুন্দর সমন্বয়ে গড়ে তোলে। যোগ চর্চা করলে আমরা যেমন শারীরিকভাবে সুস্থ থাকি, তেমনি মানসিক শান্তিও লাভ করি। তো এইভাবেই আমরা অস্মিতের সঙ্গে পরিচয় করে নেব। অস্মিত, আমাদের পজিটিভ বার্তায় এসে তোমাকে কেমন লাগছে? ভালো লাগছে। তো আমাদের পজিটিভ বার্তায় তোমাকে অনেক অনেক স্বাগত। তো তুমি তো যোগাভ্যাস করো, তো কতদিন ধরে করো? হয়েছে 2.5 বছর। 2.5 বছর ধরে করো। কোথায় করো? অ্যারোবিক ওয়ার্ল্ড যোগা সেন্টার আছে আর আরসিসি আছে। আচ্ছা, তো এই যে যোগা করো, তোমার ওখানে আরসিসিতে করে বললে, তো ওখানে 2.5 বছর ধরে তুমি যোগা করো। তো এর মধ্যে তোমার যোগা আমরা আজকে দেখে নেব। তো কী রকম যোগা তুমি আমাদের মধ্যে দেখাবে? কোনো স্পেসিফিক নাম সেগুলো? হ্যাঁ আছে, চতুষ্কোণাসন আছে, নটরাজাসন আছে, আচ্ছা, আরও আছে। আছে। তো কোন স্কুলে পড়ো তুমি? উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুল। কোন ক্লাসে? ক্লাস 6। ক্লাস 6-এ পড়ো। তো ঠিক আছে, আজকে দেখে নেবো আমরা অস্মিতের কাছ থেকে কিছু যোগা। ঠিক আছে? এখন আমি করব সূর্য নমস্কার। এখন আমি করব চতুষ্কোণাসন। এখন আমি করব গুগিলা নটরাজাসন। এখন আমি করব ডিম্বাসন। এখন করব বিপরীত পশ্চিমোত্তানাসন। এখন আমি করব বিপরীত পশ্চিমোত্তানাসন।
এখন আমি করব পরিব্রত বৃষ্টিকা আসন। এখন করব কোকিলা ময়ূরাসন। এখন আমি করব লিকার আসন। এখন আমি করব বসে টুইস্টিং। এখন আমি করব দাঁড়িয়ে টুইস্টিং। এখন আমি করব উত্থিত ডিডিবাসন। এখন আমি করব দাঁড়িয়ে টিটিবাসন। ভুবন, এখন আমি করব সংখ্যাসন।
এখন আমি করব দুটো স্পেশাল, একটা সাইড সাইড স্কন্দ আর একটা শুকুনি। এখন আমি আমার যোগা এখানেই শেষ করলাম। নমস্কার। তো আমরা দেখে নিলাম অস্মিতের কাছ থেকে খুব সুন্দর যোগা অস্মিত করলেন। তো খুব ভালো লাগলো, তোমার যোগাগুলো সত্যি খুব সুন্দর ছিল। তো এরপরে জানতে চাইবো তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে সায়েন্টিস্ট হতে চাই। সায়েন্টিস্ট হবে। আচ্ছা, তো খেতে কি ভালোবাসো? আমি চিকেন খেতে ভালোবাসো। আচ্ছা, তো তোমার স্কুলে তো যোগা হয়, সেখানে কি কখনো পার্টিসিপেট করেছো? হ্যাঁ, এখানে 26শে জানুয়ারি প্রোগ্রাম হয়েছিল, আমি পার্টিসিপেট করেছিলে। কেমন লাগছিল তখন সেই মুহূর্তটা? ভালো লেগেছে। প্রথম করেছিলে না আরও করেছো? আরও আরেকবার করেছিলাম। আচ্ছা আচ্ছা। এবারও করেছি। আচ্ছা, তুমি যে বললে যে আরসিসিতে বা তোমার যে আর্ট সেন্টার আছে সেখানে তুমি যোগা প্র্যাকটিস করো, তো সেখানে কি কখনো কম্পিটিশন বা প্র্যাকটিস সেইভাবে আলাদাভাবে গিয়ে করা হয় কি? হ্যাঁ, হয়। কম্পিটিশন হয়? হ্যাঁ, সেখানেও পার্টিসিপেট করেছিলে? করেছি। আচ্ছা, তো যোগাটা নিয়ে কখনো ভেবেছো ভবিষ্যতে কিছু করবে? হ্যাঁ, ভেবেছি বড় হয়ে ন্যাশনাল মিট খেলবো। আচ্ছা, তুমি তো দেখলাম খুব সুন্দর যোগা করলে, খুব ভালো লাগছে সত্যি, তুমি যোগাটা নিয়ে অনেক দূর যেতে পারবে, খুব ভালো লাগলো। তো তুমি তো যোগা সেন্টারে প্র্যাকটিস করো বললে, তো কখন কখন তুমি করো যোগা সেন্টারে, কখন করো বা বাড়িতে কখন প্র্যাকটিস করো? বাড়িতে সকালবেলা করি, আর যোগা সেন্টারে গেলে 3:30টার সময় যাই, 3:30 থেকে সন্ধ্যা 6টা। আচ্ছা আচ্ছা। তো এর ফাঁকে পড়াশোনা কখন করো? বাকি সন্ধ্যার সময় এসে যদি টিচার থাকে তাহলে টিচারে যাই। আর দুপুরে তো সকালবেলা তো স্কুলে যেতেই লাগে, হ্যাঁ, স্কুল টাইম থাকে। যতটুকু সময় পাই এতটুকু সময় পাই। তাহলে অস্মিত প্র্যাকটিস করে সকালবেলা এবং বিকেলবেলা। আচ্ছা, তো খাবারের মধ্যে কোনো কি রেস্ট্রিকশন আছে যে না যোগা করলে আমি এই খাবারগুলো খাবো না, এমন কোনো রেস্ট্রিকশন আছে কি? হ্যাঁ, আছে, কিছু কিছু খাবার আছে না করে খেতে, জাঙ্ক ফুডগুলো খেতে না করে। হ্যাঁ। তো জাঙ্ক ফুড খেতে না করে মানে সেন্টার থেকে, কারণ যোগার জন্য সেটা শরীরের জন্য খারাপ, হেলথের জন্য খারাপ হয়ে থাকে। ঠিক। তো অস্মিত তুমি কোথায় থাকো এখন? এখন আমি কেটচুমনিতে ভাড়া থাকি। কেটচুমি থাকো। হ্যাঁ। তো স্কুলে যখন ছুটি পড়ে তখন তুমি কোথায় ঘুরতে যাও? তখন আমি তেলিয়ামুড়া বাড়ি আছে ওখানে ঘুরতে যাই। ওখানে তেলিয়ামুড়ে তোমাদের বাড়ি? হ্যাঁ। তো ওখানে কে কে আছে? এখানে দাদু ঠাম্মা তারা আছে। বছরে একবার যাওয়া হয় না মাঝে মধ্যেই যাও? মাঝে মধ্যে যাই। বাহ, খুব ভালো। তো দাদু দিদার সাথে নিশ্চয়ই খুব মজা হয়? হ্যাঁ। আচ্ছা, তো এরপরে জানতে চাইবো যে স্কুলে যে পাঠ্য বইগুলো আছে, যেগুলো বইগুলো তুমি পড়ো, সেই বইগুলোর মধ্যে কোন বইটা সব থেকে বেশি পড়তে তোমার ভালো লাগে? আমার এই বইগুলোর মধ্যে সায়েন্স, ম্যাথ এগুলি ভালো লাগে, আর বাকি সব আছে। আচ্ছা, আর সব থেকে কঠিন কোন সাবজেক্টটা মনে হয়? সব থেকে কঠিন সাবজেক্ট বেঙ্গলি মনে হয়। বেঙ্গলি মনে হয়। আচ্ছা, ঠিক আছে। তো অস্মিত, তুমি যোগা ছাড়া আর কি কি করো? আমি যোগা ছাড়া সুইমিং করি। ড্রয়িংও তো করো? ড্রয়িংও, হ্যাঁ ড্রয়িংও করি। আচ্ছা, তো সুইমিং করো, যে সুইমিং করতে ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা, তো হবি কোনটা? আমার হবি চেস। চেসও খেলো? বাহ,
অস্মিত চেস খেলে, যোগা করে, সুইমিং করে, ড্রয়িং করে, অনেক কিছু করে, তার সঙ্গে সঙ্গে ফাঁকে ফাঁকে পড়াশোনা। তো পড়াশোনা ভালো লাগে না, এই অন্যান্য যে কারিকুলাম যেগুলো আছে সেগুলো ভালো লাগে? পড়াশোনাই ভালো লাগে। পড়াশোনাই ভালো লাগে, ঠিক আছে। তো এরপরে জানতে চাইবো যে তুমি যে সুইমিং করো, তো সুইমিংয়ে কতদিন হলো তুমি সুইমিং করো? সুইমিংয়ে হয়েছে 2 মাস। 2 মাস। এখন মোটামুটি শিখতে পেরেছো সুইমিং? হ্যাঁ, এখন একটু গ্যাপ আছে। আচ্ছা, এখন যোগার জন্য গ্যাপ আছে। আচ্ছা অস্মিত, তুমি এখানে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এবং তোমার আগামী জীবনের যে লক্ষ্য সেই লক্ষ্যে তুমি পৌঁছে যাও। অনেক অনেক শুভেচ্ছা আমাদের পজিটিভ বার্তার তরফ থেকে। থ্যাংক ইউ। ঠিক আছে। তো আজকে সত্যি অস্মিতের কাছ থেকে আমরা দেখে নিলাম সত্যি অনেক সুন্দর সুন্দর যোগ ব্যায়ামগুলো। তো সত্যি আমরা যদি প্রতিদিনের নিয়ত জীবনে আমরা যদি সবাই যদি একটু একটু করে আমরা যোগাভ্যাস করি, আমরা শরীর, মন, মানসিক চাপ সব থেকে কিন্তু আমরা রক্ষা করতে পারি নিজেদেরকে। এবং বলবো যে আপনারা প্রতিদিন একটু করে হলেও যোগা প্র্যাকটিস করুন। এবং সব থেকে বড় বিষয় যে আমাদের 5ই জুন উপলক্ষে যে বিশ্ব পরিবেশ দিবস, সেই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের ডক্টর মলয় পীর স্যার যে উদ্যোগটি নিয়েছেন যে বছরে 1 কোটি গাছ উনি লাগাবেন। শুধু 1 কোটি গাছ লাগিয়ে আমরা সেখানে ক্ষান্ত থাকবো না, সেখানে আমরা সেই গাছটাকে পরিচর্যা করব এবং গাছটিকে কীভাবে বড় করে তুলব সেটার দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং বলবো আপনারাও আমাদের এই উদ্যোগে পাশে থাকুন, সঙ্গে থাকুন, এবং আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি, এবং আগামী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই। নমস্কার।